এত বিপদ দেখে, এত লাশ দেখে, এত জানাজা দেখে, এত মানুষের মৃত্যু দেখে, দেখতেছে আল্লাহ যে কোনো সময় নিয়ে যাবে কবরে। এরপরে কোনো অনুভূতি নাই যাদের গুনাহ আর গুনাহ, নারী আর নারী, ছবি আর ছবি, জিনা বেবিচার, গান বাজনা যাদের মধ্যে ভাল লাগে, এরা কোনো মানুষ না। আল্লাহ বলছেন এরা আনআম, চতুষ্পদ জন্তু, এরা পশু, এরা কুকুর। আবাল, এরা আরো নিকৃষ্ট। আল্লাহ কেন? উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফেল, এরা উদাসীন। আল্লাহর হাজারো নিয়ামত খাইয়া, হাজারো গজব দেইখা, বিপদ দেইখা, মরণ দেইখা যারা তওবা করে না, ফিরে না, নামাজ ধরে না, আল্লাহ বলছে এরা গাফেল, এরা উদাসীন। এজন্য আমি এদেরকে পছন্দ করলাম না, এদেরকে আমি প্রাণীর সাথে, চতুষ্পদ জন্তুর সাথে তুলনা করলাম। আল্লাহ অন্যায় করছে? ঘরটা কিভাবে সুন্দর করা যায় এর জন্য মিস্ত্রির কাছ থেকে পরামর্শ নেই, ইঞ্জিনিয়ারের কাছ থেকে ডিজাইন করাই, প্রতিবেশীর কাছ থেকে পরামর্শ নেই, অভিজ্ঞ লোকের কাছে ফোন করি ঘরটা কেমনে সুন্দর করা যায়। টাকা যখন হাতে আসে ওইটা সর্বোচ্চ টাকাটা খরচ কইরা সর্বোচ্চ সুন্দর করি। কি সুন্দর করে টাইলস করি, কি সুন্দর করে ছাদ করি, সামনে কি সুন্দর বাগান লাগাই, মুরগির ফার্ম করি, মুরগি পালি, দুনিয়ার উন্নতির জন্য যা যা দরকার সবই তো করি। করে কি করি? কেমনে আরো কত জমি কিনা যায়, কেমনে বাড়িটা সুন্দর করা যায়, এর জন্য বহু কষ্ট করে টাকা পয়সা ম্যানেজ কইরা জমি জমা বেচা ছেলেদেরকে বিদেশ পাঠায়। ছেলেরা না খেয়ে না দেয়, কষ্ট করে দিন রাত পরিশ্রম করে সেখান থেকে টাকা পাঠায়। আপনি বাড়ি করেন, ছেলে দেশে আইসা বিবি নিয়ে থাকে। তো দুনিয়া সাজানোর জন্য তো সব রকমের কৌশল আমরা করছি, ঠিক কিনা? তো আখিরাত, পরকাল, মৃত্যুর পরের জীবনটা, মৃত্যুর পরে কি জীবন নাই? সবাই কথা বলে। ওই জীবনের জন্য কি করবে? কি সাজাইবে? কি পাঠাইবে? কাকে পাঠাইবে? দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার ঘরের জন্য ছেলেকে বিদেশ পাঠাইলেন। আখিরাতের লাভের জন্য আমল পাঠানো দরকার ছিল। কয়টা আমল পাঠাইলেন? একদিনও ফজর নামাজ পড়েন। কেন সকালবেলা ভোরবেলা ফজরের সময় শুধু ইমাম মুয়াজ্জিন আর 2-4 জন মুরব্বি নামাজ পড়বে, বাকিরা ঘুমাবে? কেন? বাকিদের জন্য কি জান্নাত ওয়াজিব হয়ে গেছে? কথাগুলো তিতা লাগবে, শক্ত লাগবে, কিন্তু স্বীকার করেন। স্বীকার করলে অনুভূতি হবে, অনুভূতি হইলে আমলের স্পৃহা তৈরি হবে, ইচ্ছা তৈরি হবে। কি বলে? সবাই মিলে ফজরের নামাজ বাদ দিয়ে দিয়েছে। জোহরের নামাজও 8-10 জন, 15-20 জন, আসরের নামাজও সেম, মাগরিব একটু বাড়ে, এশায় আবার কমে। আচ্ছা, মসজিদে যান না, ঠিক আছে, শুক্রবার সারা মসজিদে যাওয়া হয় না, কিন্তু বাকি ঘরের মধ্যে, দোকানের মধ্যে আল্লাহ কি নামাজের সময় কি 2 মিনিট কি দিছে? আরো বেশি দিছে। তো বাকি ঘরের মধ্যে পড়ে নেওয়া যায় না? মুসল্লাটা বিছাইয়া ওযুটা কইরা 5টা মিনিট আল্লাহকে জোহরের জন্য দেওয়া যায় না? মাগরিবের জন্য, এশার জন্য, আসরের জন্য আল্লাহকে দেওয়া যায় না? যত ব্যবসা থাকুক, কাস্টমার গুছাইয়া জোহর থেকে আসর কত লম্বা সময়, 2:30-3টার দিকেও তো জোহর করলে আদায় হয়ে যায়। কোন রকম তো আল্লাহর কাছে জবাব দিতে পারতেন, কেন করেন না? টোটাল করেন না কেন বলেন? যুবকরা বলো, কেন পড়ো না নামাজ? যারা পড়ো তারা তো আলহামদুলিল্লাহ, যারা পড়ো না কেন পড়ো না তোমরা বলো? এভাবে কয়দিন চলবে তোমাদের? আর কতদিন আল্লাহ তাআলাকে নারাজ করবে? আর কতদিন আল্লাহ তাআলাকে কষ্ট দিবা? আল্লাহ তাআলাকে আর কত রাগাইবা তুমি? কি পরিমাণ রাগাইছো এই পর্যন্ত একটু ভেবে দেখো। তোমরা যে সিনেমাগুলো দেখছো, তোমরা যে নাটকগুলো দেখছো, তোমরা সেগুলো দেখা তোমরা দেখছো সেখানে স্মার্ট বলতে তোমাদেরকে বুঝাইছে চুল, টাইট একটা জামা, প্যান্ট, তোমাদেরকে তারা বুঝাইছে বাবা তোমরা ধোঁকায় পড়ছো। বাবা তোমরা যদি নবীর যুগে জন্মগ্রহণ করতা তোমরা এমন হইতা না। বড় দুঃখ এবং আফসোস। আমাদের কি করা উচিত ছিল, আমরা কি করতেছি? আমাদের কি করণীয় ছিল, আমরা করতেছি না। আমরা কেউই আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানছি না। আজকে বাচ্চা বলেন, কিশোর বলেন, যুবক বলেন, মুরব্বী বলেন, পুরুষ বলেন, নারী বলেন, বয়স্ক বলেন, কম বয়সী বলেন, সবাই মিলে আল্লাহকে বাদ দিয়ে দিয়েছে। যদি বলেন হুজুর এটা কেমন কথা? আমরা তো শুক্রবারে সবাই মিলে মসজিদে গিয়ে নামাজ পড়ি, তো শুক্রবারে না পড়েন, বাকি 6 দিন কোথায় থাকেন? কোথায় থাকেন আপনারা? কোথায় যান আপনারা? আল্লাহর জমিনে থাকেন
আল্লাহর রিজিক খান, কিন্তু আল্লাহর ইবাদত করেন না, আবার মনে মনে জান্নাতের আশা করে বসে আছেন। তো কেমনে হবে ভাই? কিভাবে পাবেন জান্নাত? আপনাদের বাচ্চাগুলোর দিকে তাকান, আপনাদের বিবিরা, আপনাদের বোনেরা, আপনাদের মায়েরা বাচ্চাগুলোর হাতে মোবাইল তুলে দিয়েছে। বাচ্চারা মোবাইল দিয়ে ইউটিউবে ঢুকে টিকটক দেখতেছে, নাটক দেখতেছে, গান দেখতেছে। বাচ্চাকে আপনি গান দেখাইয়া বড় করতেছেন। আপনার 15 বছরের কিশোর ছেলেটা, 12-13 বছরের কিশোর ছেলেটা, এই ছেলে তোমরা কি করে মাঝখানে এগুলো কি করে? তিনজনে মিলে কিসের কথা? কথা আমি বলতেছি, আমারটা শোনো বাবা, তাহলে আলাদা হয়ে বসো। যার সাথে কথা হবে মনে হয় আলাদা হয়ে বসো। না, বয়ান শোনার সময় মনোযোগ দিয়ে শুনতে হবে, তা না হলে কোনো ফায়দা নাই। কেউ শুনলো, কেউ হাসলো, এটা মাহফিল না, এটা মেলা। এরকম হইলে অন্য জায়গায় যার সুযোগ আছে, যাও এখানে। বয়ান শুনলে পুরো মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা করা হয় মনোযোগ দিয়ে শুনো। সুতরাং মনোযোগ দিয়ে শুনলেই ফায়দা হবে। আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত পাবেন কোরআনের কথা। এবং যতক্ষণ মনোযোগ দিয়ে শুনবেন, এখানে আপনার ডান কাঁধের ফেরেশতা অগণিত অসংখ্য হাজার হাজার সওয়াব লিখবে। কি পরিমাণ দ্রুত লিখবে! তেলের পাম্পে মেশিনের মধ্যে ওই টাকাগুলো যত তাড়াতাড়ি টেস্ট করে উঠে যায় না, এর চেয়ে দ্রুত আপনার আমলনামায় সওয়াব লেখা হচ্ছে। মনোযোগ দিয়ে শোনাটা শর্ত। কোন রকম শুনলে ওই সওয়াবটা পাবেন না, শুধু শুধুই বসলেন। আল্লাহ সবাইকে দিল দিয়ে শেষ পর্যন্ত থাকার, শোনার তৌফিক দান করুন, আমিন। আপনারা মিলায় দেখেন অবস্থা, বাচ্চাদের অবস্থা কি, কিশোরদের অবস্থা কি। আজকের 12-13 বছরের ছেলেরা সবাই মিলে আল্লাহকে বাদ দিয়েছে, নামাজ ছেড়ে দিয়েছে। ছেলেরা ঘুরতেছে, হাঁটতেছে, হাসতেছে, মনে হয় যেন বিশাল লম্বা এক হায়াত দিয়ে দুনিয়ায় আসছে। 15 বছরের ছেলেরা, 20 বছরের ছেলেরা কিশোর গ্যাং বানাইছে, চাপাতি কিনছে, রামদা কিনছে, অস্ত্র কিনছে। এরা চুলের কাটিং পুরা নায়কের মতো, মাস্তানের মতো, গুন্ডার মতো, সন্ত্রাসীর মতো। এদেরকে কেউ কিচ্ছু বলতে পারে না। মা বাপ কিচ্ছু বললে মা বাপকে ফিরে ধরে, ঠিক কিনা বলে? আপন চাচা মামাকে দাম দেয় না, গ্রামের মুরব্বীদেরকে দাম দেয় না, কাউকে পাত্তা দেয় না। বাজারে একজন দোকানদারের সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, সামান্য বিষয় নিয়ে সাথে সাথে বন্ধুদেরকে ফোন দিয়ে আসে, আইনা রামদা চাপাতি বাইর কইরা, দোকান ভাঙচুর কইরা, দোকানদারকে মাইরা শেষ করে। শহরে বন্দরে অহরহ হয়েছে। এর জন্য কে দায়ী? আমরাই দায়ী, আপনারাই দায়ী। যারা বাবা তারা দায়ী, যারা মা তারা দায়ী, প্রতিবেশীরা দায়ী। ছোট কাল থেকে তাকে কেন পাহারা দিলেন না? কেন তার দিকে নজর দিলেন না? বুঝ হওয়ার পর থেকেই তো তার হাতে মোবাইল দিয়ে দিচ্ছেন। বুঝ হওয়ার পর থেকেই তো আপনার সাথে বসাইয়া, সারাক্ষণ আপনার সাথে বসাইয়া টিভি দেখাইছেন, টিভি নাটক দেখাইছেন, সিনেমা দেখাইছেন। তো বাচ্চা সিনেমা থেকে কি শিখছে? প্রেম প্রীতি, অবৈধ ভালোবাসা, একজন একজনকে মারা, চুলগুলো এভাবে রাখা, প্যান্ট এভাবে পরা, এটাই তো শিখছে। যা দেখছে তা শিখছে, তা মাথায় ঢুকাইছে, ওই অনুযায়ী জীবন চালাইতেছে। তাদের দুষ্টামি। তাই তো আমরা কেন 30 বছর ধরে ঘরের মধ্যে রঙিন টেলিভিশন থাকবে? আর রঙিন টেলিভিশন থাকলে সেটার মধ্যে কেন মুসলমানের ঘরে নাচ গান চলবে? নাচ গান চললে তো হিন্দুর বাড়িতে চলবে। আপনি তো মুসলমান, আপনার তো চোখ দিয়ে এগুলো দেখার অনুমতি নাই। আপনার চোখ দিয়েছে তো আল্লাহ। আল্লাহ বলছে, আমি কি তোদেরকে 2টা চোখ দেই নাই? কিরে বান্দা, লিসানা ওয়া শাফাতাইন, 2টা ঠোঁট, একটা জিহ্বা, কথা বলার জায়গাটা, মুখটা, এই ঠোঁটগুলো আল্লাহ কি দেয় নাই? চোখ কে দিয়েছে বলেন? আপনার ঠোঁট এগুলো কার? টাকা দিয়ে কিনছে না আল্লাহ দয়া করে দিয়েছে? এই লোকটা কথা বলতে পারে না, সেই লোকটার নাম কি? বুবা। কথা বলতে পারে না, কিন্তু তার তো মুখ আছে। কথা বলতে পারে না কেন? আল্লাহ এটার মধ্যে কথা বলার অনুমতি দেয় নাই, এই জায়গাটার মধ্যে আপনার আমার মধ্যে দিয়েছে। শুকর আদায় করা দরকার। কার কি করছি? চোখ দিল আল্লাহ, মুখ দিল আল্লাহ। চোখ দেওয়ার পর আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা যেন চোখগুলোকে নামায় রাখে, দৃষ্টিটাকে যেন হেফাজত করে, মৃত্যু পর্যন্ত যেন এই চোখ দিয়ে কেউ গুনাহ না করে। ভুলে কোনো গুনাহ হয়ে গেলে যেন তওবা করে নেয়। ওয়াহফাজু ফুরুজাহুম, কুরআনের কথা, লজ্জাস্থান যেন মুমিনরা হেফাজত করে।
তাহলে আপনারা বলেন তো দেখি, আপনি আমি মুমিন না কাফের? আপনি আমি কি মুমিন মুসলমান না কাফের? কথা বলেন না কেন? আপনারা কি মুসলমান মুমিন না কাফের? মুমিন আমরা ঈমানদার। তাহলে আমরা যদি ঈমানদার হই, তাহলে আল্লাহ তো আমাদেরকেই বলেছে, হিন্দু খ্রিস্টানদেরকে তো বলে নাই। তারা তো যা ইচ্ছা করতেছে করুক, তাদের তো বিনা হিসাবে জাহান্নাম। আপনার জন্য তো জান্নাত রাখছে আল্লাহ তাআলা, কিন্তু আপনাকে তো সেই জান্নাতে যাইতে হইলে আল্লাহর কথাগুলো মেনে চলতে হবে, তা না হলে তো বিপদে পড়বে। সহজ বিষয়টা কেন বুঝি না? হযরত রাফি বিন খাদিজ, সামুরা বিনতে জুনদুব, দুইজন সাহাবী। নাম শুনছেন কি? আলেমরা তো শুনছেন। বদরের যুদ্ধের সময় এই দুই সাহাবী যুদ্ধে যাওয়ার জন্য সিরিয়ালে দাঁড়াইছে। সৈনিক বাছাই হইতেছে বদরের যুদ্ধের জন্য। ইসলামের তখন প্রথম যুদ্ধ এটা। সামুরা বিনতে জুনদুব এবং রাফি বিন খাদিজ, এই দুইজন অল্প বয়সী সাহাবী। একজনের বয়স 12, আরেকজনের বয়স 13, এরকম আর কি, কিশোর। এদেরকে নবীজি যুদ্ধে নিবে না, কারণ এরা ছোট মানুষ, পারবে না হয়তো কাফেরদের সাথে। কাফেররা 1000 বাহিনী আসতেছে, আইসা গেছে, অস্ত্র শস্ত্র অভাব নাই, শক্তিশালী পালোয়ান আছে, টিকবে নাই বাচ্চা। রাফি বিন খাদিজ কি করলো? যখন সিরিয়াল চলতেছে, সৈনিক বাছাই হইতেছে, ওই লাইনের মধ্যে উনি নিজেকে লম্বা দেখানোর জন্য নিজের পায়ের আঙ্গুলগুলোর মধ্যে এমনি ভর দিয়া এবং টানা দিয়ে দাঁড়াইছে। টানা দিয়ে দাঁড়াইছে। তো যারা সিরিয়ালটা মেনটেন করতেছে এবং বাছাই করতেছে, তাড়াহুড়ার মধ্যে তারা খেয়াল করে নাই, নিচের দিকেও চায় নাই, একটু লম্বা মনে হয়েছে, টান দিয়ে এই পাশে পাঠিয়ে দিতে পারি, সে যেতে পারে। রাফি বিন খাদিজ মুস্কি মুস্কি হাসি দিয়া ফাঁকি দিয়ে ঢুকে গেলাম গা যুদ্ধে। দেখেন কিশোরদের বাড়ি যুদ্ধের কি স্পিরিট আছে, আর তোমাদের চুলের প্রতিযোগিতা। শুনো একটু বাবা। সামুরা বিনতে জুনদুব রাফি বিন খাদিজের বন্ধু, দুজন একই বয়সের। হ্যাঁ, দূরের থেকে বিষয়টা দেখছে যে সালাকি না। আরে কি সুন্দর পায়ের উপর ভর দিয়া, কি সুন্দর মানে ঢুকে গেল গা যুদ্ধে যাবে। আরে বাচ্চারা অনেক সময় বড়দের সাথে বিভিন্ন মেলায় যেতে চায় না, তো তারা তো মেলা না যুদ্ধে যাবে, তো বায়না ধরছে, নবীজি নিবে না, এই জন্য কৌশল অবলম্বন করছে। যুদ্ধে যাওয়ার জন্য কৌশল অবলম্বন করা হারাম না, এটা তো ভালো কাজে যাবে, ঠিক কিনা? এটা তো গান শুনতে যাবে, শিরিক করতে যাবে, বেড়ি দেখতে যাইতো না, নাচ দেখতে যাইতো না। নাচ তো দেখে অসভ্য কুলান, নাচ যেগুলো দেখে এগুলো তো অসভ্য কুলানগার কথা বলে। মহিলার সংস্পর্শ পাওয়ার আশা, মহিলার কণ্ঠ শোনা, হ্যাঁ, মনের মধ্যে সুখ নেওয়া, বিড়ি খাওয়ার জন্য সেখানে বসে শান্তি মতো দিলে আরাম মজা নেওয়ার জন্য যারা যায়, এগুলো তো মানুষ, এগুলো তো অসভ্য। কোরআনের মাহফিল পালাইয়া যেগুলো গানের মজা নিতে যায়, এগুলো তো মানুষ হইতে পারে, এগুলো তো কুকুরের চেয়ে অনেক কৃষ্ণ। আল্লাহ বলছে এরা চতুষ্পদ জন্তুর মতো, যারা শুনেও শুনে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে। বলতেছিলাম রাফি বিন খাদিজ আর সামুরা বিন জুনদুব, দুই সাহাবীর কথা মনে আছে নাকি? তো সামুরা বিন জুনদুব আপনার যখন নাকি দেখলো বিষয়টা, কিরে সে পার হয়ে গেল, এখন তো উনি চাইলো আর ওটা করতে পারবে না। উনি চেষ্টা করছে, হয় নাই, তুলনামূলকভাবে একটু ছোট। তখন উনার মেজাজ গেছে একটু গরম হইয়া, যারা লাইন মেনটেন করতেছে এবং নবীজি সহ সবার কাছে যাইয়া বলতেছে যে আমি বদর যুদ্ধে যাব। নবীজি বললেন, না বাবা, তুমি যাইতে পারতা না, তুমি ছোট। তাহলে আমার দুস্থ যে ওই রাফি বিন খাদিজ, হে যায় কেমনে? হে তো আমার সমান। কয় না, সে তো ঠিকছে ইন্টারভিউ, সে লাইনে তাকে লম্বা ছিল, সে কয় না আমিও যাবো, হে যাইলে আমিও যাবো, আমরা একসাথেই থাকবো। নবীজি বললেন, না বাবা, তুমি এখন যাইও না, পরে ভবিষ্যতে যাই। আমার ভাইয়েরা, রাফি বিন খাদিজ তখন বললেন, সে যাইতে পারলে আমি কেন যাইতে পারবো না? নবীজি বললেন, তুমি এখনো ছোট। রাফি বিন খাদিজ বললেন, আমি এখনো ছোট না, আমি তাকে কুস্তিতে হারাইতে পারি, তার চেয়ে আমার গায়ে বেশি শক্তি আছে। সুবহানাল্লাহ। যুদ্ধে তো শক্তির প্রয়োজন,
যুদ্ধের মধ্যে কাফেরদের সাথে লড়াই করার জন্য শক্তির প্রয়োজন। আপনি যাকে গণনা করে নিয়েছেন, বাছাই করে নিয়েছেন, তার চেয়েও আমার গায়ে আরো বেশি শক্তি। তাইলে সে যাইতে পারলে আমি ঘরে বসে থাকবো, হইতে পারে না। ইসলামের জন্য আমিও জান দিতে রাজি। আল্লাহর হাবিব বললেন, তাইলে দুইজন যুদ্ধ করো, দেখা যাক কে জিতে। আমার ভাইয়েরা, এবার যুদ্ধ লাগায় দেওয়া হলো। নাফে বিন খাদিজ এবং সামুরা বিন জুনদু দুইজন অনেকক্ষণ লড়াই করলেন। শেষ পর্যন্ত যাকে নেওয়া হচ্ছিল না তিনি যুদ্ধে জয়লাভ করলেন। এবার নবীজি মুস্কি হাসি দিয়া বললেন, চলো চলো, তোমরা সবাই চলো, আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে গিয়ে জান দিতে চলো। আমার যুবক বন্ধুরা, দেখলা কিশোর বয়সে ওই ছেলেদের মধ্যে জিহাদের কি স্পৃহা ছিল। তারা করতোটা কি আর তোমরা করছোটা কি? তোমরা কি করছো, তারা কি করেছিল খেয়াল করে দেখো। হাবিব বিন যায়েদ নবীর সাহাবী, এক যুদ্ধের মধ্যে বন্দী হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? বন্দী। কোন যুদ্ধ? মুসাইলামাতুল কাজ্জাবের সাথে যে যুদ্ধটা হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব হচ্ছে নবীজির ইন্তেকালের পরে সে নিজেকে নবী দাবি করেছে। কি দাবি করেছে বলেন? আচ্ছা, এর আগে বলেন তো দেখি, আমাদের নবীজির পরে কি কোনো নবী আসতে পারে? যদি কেউ নিজেকে নবী দাবি করে, সে কি নবী নাকি ভণ্ড? স্পষ্ট। কারণ নবীজি বলেছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদা, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে। আর কোরআনে আয়াত আছে, খাতামান নাবিয়্যিন, তিনি শেষ। সূরা আহজাবে আছে আয়াত। সুতরাং কাদিয়ানী বলেন আর মুসাইলামাতুল কাজ্জাব বলেন, যেই নিজেকে নবী দাবি করবে সে মিথ্যাবাদী, সে অভিশপ্ত, সে লানতপ্রাপ্ত, সে স্পষ্ট ভণ্ড। ঠিক কিনা? তো মুসাইলামাতুল কাজ্জাবের নবী দাবি করার পরে অনেক মানুষ, সাধারণ যারা, তার প্রতি আকৃষ্ট হইয়া বিশ্বাস কইরা ঈমান আনছে। তার উপর বলেন নাউজুবিল্লাহ, বড় একটা দল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওমরের জামানা, এরপরে ওই সময়টাতে তার সাথে যুদ্ধ বাঁধছে। ভালো মুসলমানদের সাথে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনীর সাথে যুদ্ধ লাগছে। ওই যুদ্ধের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব প্রায় 200 হাফেজ মুসলমান সাহাবীকে, নবীর সাহাবী যারা কোরআনটাকে মুখস্থ জানতো, এরকম 200 জনকে হত্যা করছে, নাউজুবিল্লাহ, শহীদ করে দিয়েছে। অনেকদেরকে বন্দী করছে, কারণ তার লোকজন বেশি ছিল। মুসলমানরা ওই যুদ্ধে খুব কষ্ট পেয়েছে, খুব ভয়াবহ লড়াই হয়েছে। সেই যুদ্ধের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম বন্দী হয়েছে। এর মধ্যে একজন হচ্ছে কে? হাবিব ইবনে যায়েদ, যার কথা উঠাইলাম। যুবকরা খেয়াল করো, আমি আজকে তোমাদেরকে বলতে চাইবো তোমাদের করণীয়টা কি, একটু খেয়াল করো। সাহাবায়ে কেরাম কি করছিল, তোমরা কি করতেছো, এটা একটু বুঝো। হাবিব ইবনে যায়েদ বন্দী হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব যারা বন্দী হয়েছে তাদেরকে প্রচুর নির্যাতন করছে। এর মধ্যে হাবিব ইবনে যায়েদকে মুসাইলামাতুল কাজ্জাব সামনে আইনা নির্যাতনটা একটু বেশি করছে। কারণ উনি স্পষ্ট ভাবে মুসাইলামাতুল কাজ্জাবকে নবী মানতে একবার স্পষ্ট ডাইরেক্ট কথা বইলা অস্বীকার করছে। আল্লাহু আকবার, ঈমানী শক্তিটা বেশি ছিল। মুসাইলামাতুল কাজ্জাব বলল, তোমাকে এখনো সময় দিলাম, যদি আমার উপর ঈমান আনো, আমাকে নবী মানো, তোমাকে ছেড়ে দেব, আর আমাকে না মানলে তোমাকে হত্যা করব। হাবিব ইবনে যায়েদ বললেন, এ মুসাইলামা, মেরে ফেলো, কেটে ফেলো, হত্যা করো, সমস্যা নাই। আল্লাহর নবীর উপর ঈমান এনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার উপর ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করছি সত্তা হিসেবে। সুতরাং মাঝখান দিয়ে আর কেউ ঢুকতে পারবে না, শিরিক করতে পারবো না, তুমি যা ইচ্ছা করতে পারো, মেরে ফেলো। আমার ভাইয়েরা, মুসাইলামাতুল কাজ্জাব হাবিব ইবনে যায়েদকে বারবার বলার পরে হাবিব ইবনে যায়েদ কোনোভাবে রাজি হয় নাই। এই শয়তান কাফের নবী দাবিদার মুসাইলামা খুব রাগ হয়ে গেছে। সে বলছে, তলোয়ার নিয়ে আসো। তলোয়ার আনা হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব বললেন, এরে হাবিব, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দে, ছেড়ে দিলে বেঁচে যাবি, তা না হলে তোর হাতটা কেটে ফেলবো। কিন্তু হাবিব ইবনে যায়েদ কোনোভাবে রাজি না, ঈমান ছাড়বে না, জীবন দেবে। সুবহানাল্লাহ।
মুসাইলামাতুল কাজ্জাব এবার হাবিব ইবনে যায়েদ যখন মানে নাই, ওই শয়তান মুসাইলামাতুল কাজ্জাব হাবিব ইবনে যায়েদের একটা হাত কেটে ফেলায় দিছে। আল্লাহু আকবার। এক হাত পড়ে গেছে, রক্ত ঝরতেছে, কিন্তু ওই হাবিব ইবনে যায়েদ নবীর সাহাবী ঈমান ছাড়ে নাই। মনে মনে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ 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 আল্লাহ। রক্ত পড়ে জীবন চলে যায়। একটা হাত কাটলে কত কষ্ট, যে কাটে যার কাটে সেই বোঝে, ঠিক কিনা? একটু আঙ্গুল কাটলেই বোঝা যায় কত কষ্ট কেটে গেলে, ঠিক কিনা? এখানে একটা হাতই নাই, কতটা কষ্ট তিনি পাচ্ছেন, এরপরেও ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার। এবার আমার ভাইয়েরা মুসাইলামাতুল কাজ্জাব আরেকবার সতর্ক করলো, তিনি রাজি হয় নাই। রাগ হইয়া মুসাইলামা বিয়াদবটা নবীর সাহাবী হাবিব ইবনে যায়েদের আরেকটা হাত কেটে দিয়েছে। দুইটা হাত নাই, দুই দিক থেকে রক্ত পড়ে শরীর কাঁপতেছে, রক্ত চলে যাইতেছে। হাবিব ইবনে যায়েদ তারপরেও ঈমান ছাড়ে নাই। কিছুক্ষণ পরে মুসাইলামা হাবিব ইবনে যায়েদের একটা পাও কেটে দিয়েছে। এরপরেও ঈমান ছাড়ে নাই। একটা পাও যখন কেটে দিছে, হযরত হাবিব পড়ে গেছে, শুয়ে শুয়ে আল্লাহকে ডাকতেছে, আর রক্ত বেশি যাইতেছে। আল্লাহু আকবার। মুসাইলামাতুল কাজ্জাব বলল, এ হাবিব এখনো সময় আছে, তা না হলে তোর পাওটাও কেটে ফেলবো, আরেকটা পাও জবাই করে দিব, মেরে ফেলবো। হাবিব ইবনে যায়েদ বলল, তুই যা ইচ্ছা করতে পারো, ঈমান ছাড়বো না। আমার চেয়ে বেশি কষ্ট হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু করছে, হযরত খুবাইব করেছে, খাব্বাব করেছে, কি বলেন করে নাই? সুতরাং আমি তাদেরকে দেখছি কষ্ট করতে, আমিও তাদের মতন জীবন দিয়ে দেব, এরপরেও ঈমান ছাড়বো না। আমরাও কোনোদিন যে যত টাকার প্রলোভন দেখ, যে যত আরাম আয়েশের সুযোগ সুবিধা দেখ, যে যত হুমকি ধমকি দেখ, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, ভারত বলেন, যেই রাষ্ট্রই আমাদেরকে, ইহুদিরা বলেন, ইসরায়েল বলেন, আমাদেরকে যদি কেউ হুমকি দেয়, ঈমান ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, জীবনে আমরা ঈমান ছাড়বো না, ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ছাড়বেন? কত টাকা দিলে ঈমান ছাড়বেন? কত টাকা দিলে? সবাই বলেন না কেন? কত টাকা দিলে ছাড়বেন? হ্যাঁ, কত দিলে? কোটি টাকা দিলে ছাড়তেন না? ভোটের আগে রাতে মনে থাকে না? 500 দিলেই তো সিটিং বাট করে আমরা ভোট দিয়ে আমনে না, আমার কথা কই না। অনেকে কত দিলে? 500 ধরাই দিলে আছে না, 500 দেন লাগে না, বিড়ির টিয়াটা দিলে সার, ঠিক না? বিড়ির টিয়াটা দিলে 20 দুগুণে 40 টাকা। কত বিড়ি কত করে জানি না, তো কোন সময় খাই নাই। কত করে? যারা খান তারা জানেননি। 25-30 হইতো মাশাআল্লাহ। 25-30, তার মানে হলো 4টা বিড়ির টাকা হলো 100 টাকা দিয়ে দিলে, 100 টাকা দিলে অনেকে সকালবেলা দুর্নীতিবাজ, সিটার, বাটপার, চরিত্রহীন লম্পটকে যাইয়া ভোট দিয়ে আসে, ঠিক কিনা? ইনশাআল্লাহ এবারের নির্বাচনে এগুলো আর হবে না। সিটার, বাটপার, দুর্নীতিবাজকে আমরা আর ভোট দেব না। টাকা দিলে দেখ, না দিলে দেখ, আল্লাহওয়ালা কোনো মানুষকে ভোট দেবো বলে ইনশাআল্লাহ। বাকিটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা। আপনি মন চাইলে যা করতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? আমার ভাই বলতেছিলাম, হাবিব ইবনে যায়েদ একটা পাও বাকি ছিল, ওইটা হচ্ছে মুসাইলামা কেটে দিয়েছে, ঈমান ছাড়ে নাই। আমাদের ঈমানটাও মজবুত করা দরকার, একটু খেয়াল করে। আর যুবকরা খেয়াল করো, তোমাদের কি কেমন হওয়া দরকার, তোমরা কি করতেছো? হাবিব ইবনে যায়েদ এত কিছু হারাইলেন, হাত নাই, পাও নাই, শুধু জানটা বাকি। এক পর্যায়ে মুসাইলামাতুল কাজ্জাব যখন দেখলো হযরত হাবিবের জিহ্বাটা চলে, আল্লাহকে ডাকে, ওই মুসাইলামা, ওই অভিশপ্ত মালউন, ওনার জিহ্বাটা টান দিয়ে কেটে ফেলছে। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা হারায় ফেলছে। এবার তার আল্লাহকে ডাকতে পারছে না, কিন্তু শরীরের বাকি অংশটা দিয়া, বুকটা দিয়া, এরকম আলগি দিয়া দিয়া আল্লাহর দিকে ইঙ্গিত করে বলে যে আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। দেহ দিয়া ঠিল্লা ঠিল্লা ইঙ্গিত করে বোঝায়, আল্লাহ আমি এখনো তোমারই আছি। লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবিকে যায়েদ এভাবে কষ্ট করেছে। যুবকরা তোমরা কি করতেছো? খালি চুলের কাটিং দাও। বলো বাবা আমার বলো কি হয়? মানে তোমার মেয়ের সংখ্যা বাড়ে, চুল সুন্দর করবে না, মেয়ে বাড়ে। তো মেয়ে বাড়লে কি লাভ? জিনা করতে পারবা, হ্যাঁ? জিনা করলে মজা, কিন্তু যেটা জানো না তুমি, জিনা করলে মজা আছে, আবার সাজাও আছে। সাজাও তো আছে। চুলকাইলে মজা লাগে না? বলেন না সবাই? চুলকাইলে অ্যালার্জি হইলে, হাজজানি উঠলে চুলকাইতে মজা লাগে। মজা লাগে না? বলেন। লাগেনি, কিন্তু পরে জ্বলেনি। জ্বলাটা কেমন জ্বলে? আরে বাপরে বাপ! রাস্তার মধ্যে ওই মলম যে বেছে, সারা শরীরে চুলকানি, সিপা সাপায় ধানের ভিতরে এন্দিয়া একটা মলম নিয়ে যান, মাত্র 50 টাকা। 50 টাকা দিয়ে কেরিলেন। কোম্পানির প্রচারের জন্য যান, ছেড়ে দিলাম আরো 30 টাকা, 20 টাকা, 20 টাকা। এখান থেকে 20 টাকা দিয়ে কিনা লাগাতে থাকো, তাও কাম হয় না, জ্বলে আর জ্বলে। ঠিক না? তো বন্ধু, তুমি যে নারীর জন্য চুলের কাটিং দিলা, নারীর সাথে লাইন দিচ্ছ, মেসেজ করতেছ, কথা বলতেছ, এভাবে করতে করতেই যদি একদিন মরে যাও, তো তওবা তো করতে পারলা না, আমল তো আর করতে পারলা না, গুনাহ করতে করতেই মরলা, তো তোমার ফলাফল তো জাহান্নাম। তোমার ফলাফল তো জাহান্নাম। চুলকাইতে তো ভালোই লাগে, কিন্তু পরে যে জ্বলে। প্রেম করতে, অবৈধ কাজ করতে, হারাম করতে, জিনা করতে তো ভালোই লাগবে, কিন্তু পরে তো জ্বলবে, পুরা শরীর জ্বলবে আগুনে। সেটা কেমনে সহ্য করবা বাবা? সেদিন তোমাকে বলবে ফেরেশতারা, আলাম ইয়াতিকুম নাযীর, তোরা কেউ বুঝায় নাই, তোরা কেউ বলে নাই? আনিসুর রহমান আশরাফির ভাই আইয়া তোরা কোনোদিন বুঝায় নাই? আরেকজন আলেম মুফতি শিহাবুদ্দিন কি বলে নাই? কোন ওলামায়ে কেরাম কি তোরা বুঝায় নাই? তোর জুমার মসজিদে কি বলে নাই জিনা করা হারাম, বেগানা নারীর সাথে সম্পর্ক করা হারাম, বেপরদা নারীর সাথে সম্পর্ক রাখা হারাম, নাচের গানের মধ্যে যাওয়া হারাম, রাত ভর নর্তকীর নাচ দেখা হারাম? তোরা কি কেউ বলে নাই? জিজ্ঞাসা করবে তোমার ফেরেশতারা তোমার কান্না দেখে। তখন তুমি বলবা, কোরআনে আছে, সূরা মুলুক পড়ো, তুমি বলবা, বালা কদ জাআনা নাযীর, সতর্ককারী আসছে। 1 মাস আগে 2 মাস আগে দাওয়াত দিয়া আনিসুর রহমান আশরাফির ভাই আতিকুর রহমান আশরাফির আনাইছিলাম। হুজুর আমগরে কয়ে গেছিল, হুজুর আমগরে কয়ে গেছিল, বলছিল জিনা করা হারাম, বলছিল প্রেম করো না, বলছিল নামাজ পড়ো, কিন্তু ফাকাজ্জাব না, আমরা মিথ্যা মনে করছিলাম হুজুরের কথা। আকুলনা মা নাযালাল্লাহু মিন শাইই, আমরা ভাবছিলাম পরকালের কিছুই নাই, আমরা গুমরাহির মধ্যে ডুবেছিলাম। আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। কিন্তু সেদিন বলে কি লাভ? সেদিন তুমি কান্দা কান্দা বলবা, ফেরেশতা তোমারে কোনো ছাড় দিবে না, আল্লাহ ছাড় দিবে না। তখন তুমি এক পর্যায়ে নিরুপায় হয়ে বলবা, আরে লাউ কুন্না নাসমা, যদি শুনতাম তাদের কথাটি। ইস, পরীক্ষার আগেই তো প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছিল হুজুররা, পরকালের পরীক্ষার ব্যাপারে কি প্রশ্ন হবে, কি বিপদ হবে সব বলছিল। যদি শুনতাম তাদের কথা, ইস রে, কি করলাম কাজটা। তাও না কেউ যদি বুঝতাম কি বলতে চাইছে, তারা যদি বুঝতাম, কেন তারা দাড়ি রাখলো, কেন তারা পাঞ্জাবি পরে, কেন তারা টুপি পরে, কেন তাদের চুলগুলো এরকম ছোট থাকে। দেখো আমার চুল দেখো, আমি কি দেখতে বেশি খারাপ নাকি? তুমি তোমাদের কাঠিন একটা আমি দিতাম পারি না? 2-4 জন মেয়ে কি আমি জোগাড় করতে পারি না? পারতাম না? কেন করি না? কেন করি না? কার ভয়ে? বলো বাবা, কার ভয়ে? ইত্তাকুল্লাহ, আল্লাহ তো বলছে তোমরা আমাকে ভয় করো। কেন তোমরা ভয় করবা না বাবা? বলো তোমরা কেন ভয় করবা না? কেন ফজরের নামাজে মসজিদে আসো না? কেন শুধু শুক্রবারকে নামাজ বানাইছো তোমরা? বলো। বড় আফসোস, বড়ই আফসোস তোমাদের জন্য। তোমরা মুসলমানের করে হই না, অথচ ইসলামের কথা মানো। সেদিন তোমরা আফসোস করে
আল্লাহ লাউ কুন্না নাসমাউ আও নাআকিল, যদি শুনতাম, যদি বুঝতাম, যদি মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আরে আজকে এই ভয়াবহ আগুনের মধ্যে জ্বলতে হইতো না, আগুনের অধিবাসী হওয়া লাগতো না, জাহান্নামী হওয়া লাগতো না। কেঁদে কেঁদে তুমি বহু চিৎকার করবা, সেদিন কোনো লাভই হবে না। মালিক বলবে ফাযুকু, আযাব ভোগ করতে থাক, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এক ফোঁটা আযাব তোর থেকে কমানো হবে না। কিরে তুই কি খবর নাই আমি যে হিসাব রাখছিলাম, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তুই তো হিসাবের আশা করতি না। তুই কাদের ফেরেশতা হিসাব লিখছে, তুই জানতি তোর কাঁধে ফেরেশতা আছে, সব লিখতেছে। যা যা করস, রাত গভীরে কি করস, দিনের বেলা কি করস, সন্ধ্যাবেলা কি করস, আড্ডার মধ্যে কি করস, গানের অনুষ্ঠানে কি করস, সব তো আমি লেখাবো। তুই এটা জানতি, তুই হিসাবের আশা করতি না। ওয়াকাজ্জাবু বিআয়াতিনা কিযাবা, আমার কোরআনের আয়াতগুলোকে তুই মিথ্যা মনে করলি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি সব কিছু একটা কিতাবের মধ্যে, খাতার মধ্যে, তোর জিন্দেগীর ডায়েরির মধ্যে, তোর জিন্দেগীর একটা বইয়ের মধ্যে, পুরা জিন্দেগীর একটা বই হইতেছে আমাদের। ওই বইয়ের মধ্যে আল্লাহ সব দেখাইতেছে রে ভাই। তুমি মনে করছো সবাই ঘুম পাড়ায় দিছো না? মা বাপরে শোয়াই দিছো, মশারি লাগাই দিছো, এরপরে লেপের নিচে আসছো, দরজা জানালা লাগাইছো, এরপরে মোবাইলের মধ্যে ইয়ারফোন লাগাই দিয়া আস্তে 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 করে গভীরে ঢুকতেছ, সর্বশেষ নিকৃষ্ট কাজগুলো দেখতেছ, খুব মজা নিতেছ। রাতের শেষের দিকে তুমি বিছানা পাক করে ফেলছ, তুমি মনে করছো এগুলো কেউ দেখে না, কেউ বুঝে না। আশেপাশের সবাই বুঝে, তোমার চুল দেখলেই বুঝে তুমি কোন ওয়াদের। আর তোমার মাওলা সরাসরি দেখতেছে আসমান থেকে, শুধু আসমান থেকে না, তোমার কাছ থেকেও দেখছে। মাওলা অনেক কাছে থাকে, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেছে, এ বান্দা আমি তোর শাহরগের চেয়ে আরো বেশি কাছে থাকি। তাহলে আল্লাহকে লুকাবে কিভাবে? আল্লাহকে বাদ দিবা কিভাবে? আল্লাহকে শরীর থেকে সরাবা কিভাবে? আল্লাহর চোখ ঢাকনা দিবা কিভাবে? ঘরের সিসি ক্যামেরা তুমি অফ করতে পারবা, কোনো না কোনো ভাবে এটা বন্ধ করতে পারবা। সিসি ক্যামেরা ফাঁকি দিয়েও তো ডাকাতি করতেছে, মোটরসাইকেল চুরি করতেছে চোর, সিসি ক্যামেরার সামনে থেকে নিতেছে। কিন্তু আল্লাহর সিসি ক্যামেরা তুমি কোন সুইচ দিয়া, কোন মেশিন দিয়া থামাবা? আল্লাহ না দেখছে কি ভাই? আল্লাহ দেখছে কিনা? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। এ বান্দা তুই কি মনে করছ আমি কি দেখি না? আল্লাহ কোরআনে বলছে, আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করেছে তিনি বুঝি দেখে না? কি ভাই, আল্লাহ দেখে কি দেখে না? তুমি কোন সাহসে প্রতিদিন, প্রত্যেকটা দিন তুমি আকাম দেখো, জিনা দেখো, আর একদিনও তুমি ফজর পড়ো না? প্রত্যেকদিন গুনাহ ঠিক আছে, আর একদিনও ইবাদত নাই। তো তুমি এই আমলনামার খাতা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলে তুমি পাস করবা তো নির্বাচনে না? জান্নাতের নির্বাচনে পাস করবা তো 13 তারিখে। 13 তারিখে তো আমরা সবাই জান্নাতে যাবো। অনেকের স্বপ্ন তো মানে এই নির্বাচনের পরে যে সুখ আইতে আছে আমাদের সামনে, বোকা গোড়ার ডিমের সুখ। বলেন না কেন? কোন সুখ নাই এই পৃথিবীতে, সুখ শুধুই আল্লাহর কাছে, সুখ শুধুই জান্নাত। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। রব্বুল আলামিন বলেছেন, এ বান্দা, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই দুনিয়া একটা খেল তামাশা, এই পৃথিবীকেই তো আমি একদিন রাখবো না। ইযা সামাউন ফাতারাত, আসমানটাকে ভেঙে ফেলবো কিয়ামতের দিন। ওয়া ইযাল কাওয়াকিবু কাসারাত, তারকাগুলোকে আমি খসে খসে ফেলাবো। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগরের মধ্যে উর্মিমালা সৃষ্টি হবে, পানি লাফাইতে থাকবে। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরগুলো দুই ভাগ হয়ে যাবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আগে পরে তুমি কি করছো সব তোমাকে জানানো হবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কিসে তোমার দয়াময় রব থেকে তোমাকে আটকায় রাখলো? তুমি কেন ভয় পাও না? নির্বাচন তো বহুত দেখলেন, 52 বছর ধরে তো হইতেছে, আরো হবে। নির্বাচনের পরের দিনে সবার বাড়ি কি 5 তলা বাড়ি হয়ে যায়। যেগুলো বলে আমাদের নেতারা আমাদেরকে, বহুত সুন্দর সুন্দর কথা সব সময় বলে, আগেও বলতো, আরো বলবে। কি আর কদ্দুর আর হবে না, রাস্তাটা একটু ঠিক হইব, হইল। আপনার লাভটা কি হইতেছে? এই দুনিয়া কি সুখের জায়গা? কত কোটি টাকা আপনি কামাইলেন মনে করেন, কিন্তু সন্ধ্যার সময় যদি বিবির সাথে ঝগড়া হয়ে যায়, মন ডাক ভেঙে যায়। ছেলে যদি আপনার সাথে একটা খারাপ আচরণ করে, একটা ধমক দিয়ে আপনাকে কথা বলে, কলিজাটা ভেঙে যায় জায়গা থেকে।
যার জন্য 10 বছর ধরে সংসার করলেন, যার জন্য সব কিছু আয় রোজগার করলেন, সেই বিবি আপনাকে না বইলে একদিন ঝগড়া হয়েছে, বাপের বাড়িতে গেল গা, আর আইতাম না, কি পরিমাণ মন ভাঙে বলেন না? তাহলে এই পৃথিবী কেমনে সুখের হয়? এই পৃথিবীকে কেউ সুখনীয় বানাইতে পারছে? সব দিক ঠিকঠাক করলেও তো সমস্যা যায় না, পেরেশানি যায় না। কি বলে? একটা বাথরুমের সিটকারি ঠিক মতন না লাগাইতে পারলেই তো বিরক্ত হয়। সব ঠিক করছেন বাড়ি, বাথরুমের সিটকারি একটু সমস্যা, এটাই তো বিরক্ত। সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত, একদিন এক রাত, কেউ বলতে পারবে না এই দিনটা একদম ভেজালে, একদম ঝামেলা ছাড়া কাটাইছে, কেউ বলতে পারবে। যদি কেউ বলেন আমি বলতে পারবো, আমি বলবো তাহলে আপনি ওই দিন ওই রাতে বাথরুমে গেছিলেন নি? বলবেন যে হ্যাঁ হুজুর একবার গেছিলাম পেশাব করতে আর পায়খানা করতে। আমি বলবো ওই সময়টা একটু বিরক্ত লাগছে নি? আপনি বলবেন হ্যাঁ হুজুর বাথরুমে ঢোকা লাগছে, বাথরুম করা লাগছে, পেশাব করা লাগছে, একটু তো বিরক্ত লাগছে। বন্ধু আমি বলবো সব দিকে ঠিক ছিল একদিন এক রাত, কিন্তু ওই মধ্যে আপনি পেশাব পায়খানা করতে বিরক্ত লাগছে একটু। সুতরাং এই পৃথিবী কিছু না কিছু বিরক্তিকর আছে এই পৃথিবীর মধ্যে। একদম বিরক্তি ছাড়া শান্তিময় জায়গা একটা দরকার আমাদের। এটা নির্বাচনওয়ালারা দিতে পারবে না, এটা নেতা দিতে পারবে না, এটা বাবাও দিতে পারবে না, এটা দুনিয়াবাসী দিতে পারবে না, এটা দিতে পারবে শুধুই মাওলা। শুধুই কে? এটা আল্লাহর কাছে আছে, এটা পৃথিবীতে আল্লাহ পাঠাবে না, এটা আলগা জায়গায় আছে, এটা মরার পরে যাইতে হবে, এটার নাম জান্নাত। আর ওইখানে যাইতে হইলে ঈমান ঠিক লাগবে, আমল ঠিক লাগবে। এটা গুনাহ দিয়ে হবে না। এই সুখের জায়গায় যাইতে গুনাহ দিয়ে হবে না, প্রতিদিন নামাজ ছাইরা হবে না, প্রতিদিন জিনার দৃশ্য দেইকা হবে না, প্রতিদিন নাচ গান দেইকা হবে না, বন্ধু হবে না, হবে না বললাম, হবে না, হবে না। জান্নাত তোমাকে জান্নাতে যাইতে হলে নেক আমল করতে, ঈমান মজবুত করতে, ঠিক কি? অনেক রাত হয়ে যাবে, আজকে যে বিষয় নিচে আলোচনার রাত অনেক হবে। থাকবেন কারা কারা, ভাগবেন কারা? যারা থাকবেন তারা হাত তুলে, সবাই ভাগবে। হচ্ছে না, হচ্ছে না, নতুন নতুন মুরব্বী মুরব্বী নাকি? আপনার এলাকাতে তোমার বাড়ি নাকি? বাড়িতে আমার খুব আদর করে। আমি ছোটবেলা ছাত্র, হুজুরের বাসা কুমিল্লা শহরে না, আমার বাসা কুমিল্লা। আমার বড় ভাই আনিসুর রহমান আশরাফের সাথে হুজুরের ভালো সম্পর্ক আগের থেকে। তারা মানে যখন বয়ান করি তখন থেকে একসাথে বয়ান করতো, অনেক জায়গায় গেছে তারা, আমিও গেছি সাথে তাদের গাড়িতে। হুজুরের ছেলেদেরকে, দুইটা ছেলে, একটার নাম মেশকাত, আসহাবে কাহফের যুবকের মতো 300 বছর পরে উঠবে। যাক বসেন। মুশতাক ফয়জি হযরত, হুজুরের ছোট ছোট যে দুই ছেলে ছিল, তখন ছোট ছিল আর অনেক আগে, তখন আমি উনার ছেলেদেরকে কিছুদিন 4-5 মাস প্রাইভেট পড়াইছি কোরআন শরীফ, আরো বিভিন্ন ক্লাসের বই। আমি ছাত্র ছিলাম তখন। হুজুর আমাকে বলছে আতিক সময় থাকবে আমার বাচ্চাদেরকে পড়াই। আমি বলছি যে সময় দেওয়া যাবে, সন্ধ্যার দিকে বিকালের দিকে, সারাদিন ক্লাস থাকে মাদ্রাসায়, কুমিল্লা শহরে আমি কাজ করলাম মাদ্রাসায়। হুজুরের দুই ছেলেকে আমি পড়াইছি। হুজুরের সাথে আমার গভীর সম্পর্ক ছিল তখন থেকে। আর হুজুরের ভাই হওয়ার কারণে, আনিসুর রহমানের সঙ্গে ভাই হওয়ার কারণে এমনি আরো বেশি আলো। এখনো রাস্তাঘাটে দেখা হইলে খোঁজখবর জিজ্ঞাসা করি। আপনাদের এলাকার উনি নাম করা মানুষ, অনেক বড় আলেম। তো আমার ভাইয়েরা, যে কথাগুলো বলতেছিলাম, জিন্দেগিটাকে কি করতেছিলাম, যুবক বন্ধুরা আমরা কি করতেছি? তোমরা বলো যুবক, তোমরা বলো, আজকে তোমাদের যদি একটা শক্তিশালী সংগঠন থাকতো, ইসলামী সংগঠন, নবীজি যেরকম 25 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন বানাইছে, বানায় নাই? মুরব্বীরা বলেন, নবীজি একটা সংগঠন বানাইছিল কিনা সামাজিক সমস্যার সমাধানের জন্য? জীবন্ত মেয়েদেরকে মাটির তলে গাইরালায় মক্কার মানুষ, মেয়ে হইলে গো ভাল লাগে না, কবর দিয়া লাগে, বুঝেন নাই? রাস্তার মধ্যে ডাকাতি করে, ছিনতাই করে মক্কার লোকেরা, করে কি করে না? করছে কি করে নাই? নবীজি এগুলো বন্ধ করার জন্য, সামাজিক শান্তি রক্ষার জন্য একটা সংগঠন বানাইছে, নাম কি? হিলফুল ফুজুল সংগঠন, আদর্শিক সংগঠন। এই যুবক বন্ধুরা, এই গ্রামের যুবকদেরকে বলছি, তোমাদের যদি একটা ইসলামিক, তোমরা যদি নাচ গান বেহায়াপনা না কইরা নামাজি হইতা, দিনদার হইতা,
আল্লাহ ওয়ালা হইতে অল্প বয়সে যদি তোমরা ইসলামটা বুঝা নিতা, সাহাবায়ে কেরামের মতো, হাবিব ইবনে যায়েদের মতো, মাস মুআওয়াজের মতো দুই ভাই, সামুরা বিনতে জুনদুবের মতো, তোমরা রাফি বিন খাদিজার মতো ইসলামটাকে বুঝতা বন্ধুরা, তোমরা যদি হিলফুল ফুজুল সংগঠনের মতো একটা শক্তিশালী সামাজিক ইসলামিক সংগঠন বানাইতে পারতা, আজকে কোন দুঃসাহসে তোমাদের মাহফিলের পাশে কেউ গান বাজাইতে পারতো না। কোন বাড়িতে বিয়ের আগের রাতে ডেক্সেট বাজতো না। সাউন্ড ভালোই আছে, সাউন্ড লাগায়েন না, আমার বিপদে ভালো। তোমরা গাফলতের